সারা দেশে ধর্ষণ ও নারীদের উপর নিপীড়নের ঘটনাগুলোতে ৭ দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মুর্শেদ হাসান খান। ১১ মার্চ ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সাদা হল আয়োজিত ধর্ষণ বিরোধী ও ধর্ষকদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে এদেশের ৭০% নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে, মাত্র ৩০% নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। আমার মনে হচ্ছে এটা একটা প্ল্যান, আমাদেরকে কনস্পাইরেসিতে ফেলার জন্য এই কাজ করা হচ্ছে। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আপনাদের ৭ দিনের সময় দিচ্ছি। এই ৭ দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন, তা না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসব। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, একটা দেশ যখন গণ অভ্যুত্থানের পর যাত্রা শুরু করে তখন সবথেকে খারাপ পরিস্থিতির মধ্যে থাকে। তবে অভ্যুত্থানের ৬ মাস পরেও এমন পরিস্থিতি অপ্রত্যাশিত। আমরা দেখছি প্রতিদিন আমাদের নারীরা আজ লাঞ্ছিত হচ্ছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইনের সংস্কার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি, ছিনতাই, নারীদের উপর ধর্ষণের বিরুদ্ধে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি তাদের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। গত ৭ দিন ধরে তারা এ সরকারকে বিঘ্নিত করার জন্য তারা নানা পায়তারা করছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।